গুটি পোকার গাছ দেখুন, গুটি পোকার খাবার। এই এই পাতা ওরা খায়, খেলে লালা বার হয়, লালা থেকে সুতো তৈরি হয়। একটা নারকেল বাগান, ওদিকেও প্রচুর হয়ে আছে গাছ। নারকেল বাগানটা শুধু দেখুন, এই বাড়ির মালিক বাড়ি, যাচ্ছি রাস্তা দিয়ে, সব ওইগুলো ইলেকট্রিক তৈরি হয়। ফ্যানগুলো সব ইলেকট্রিক তৈরি হয়। এদিকে রাস্তায় কোনো ইলেকট্রিকের তার নেই। নারকেল বাগান দেখুন শুধু। এই বাগানটায় না হলে 2 থেকে 2,500 গাছ আছে। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। একসঙ্গে এত নারকেল বাগান আমার জীবনের ফার্স্ট তামিলনাড়ুতে এসে দেখেছি। আর এদিকে মাঠ ফাঁকা পড়ে আছে। এদিকে মাঠে গুটি পোকার গাছ চাষ হয় আর মক্কা গাছটা চাষ হয়। ধান পান এইগুলো হয় না, পাহাড়ি এলাকা তো। বসিয়েছে ছোট ছোট, এখন বড় হতে বছর 5 সময় লাগবে। এই একটা নারকেল বাগান, সব মালিকের এরিয়া করা আছে। তামিলনাড়ুতে যেদিকে তাকাবেন শুধু নারকেল বাগান। ওইটা হচ্ছে মুরগির ফার্ম, জায়গা পড়ে আছে, গাছ বসিয়ে দিয়েছি, শুধু নারকেল বাগান, শুধু নারকেল গাছ। ওটা হচ্ছে মুরগির ফার্ম, সব দেশি মুরগির ফার্ম, শুধু গাছ, শুধু নারকেল বাগান। একটা রাস্তা, এরপরে মুরগির ফার্ম। জায়গাটার নাম রাজীবনগর কলোনি। একটা বাইপাস রোড। এখানে আর একটা গাছ আছে, নিম গাছ। নিম গাছ এদের ঠাকুর। এখানে বট গাছ, অশ্বত্থ গাছ, আমাদের পশ্চিমবাংলায় যারা গাছ আছে দেখিনি। এখানে নিম গাছের অভাব নেই, নিম পাতার অভাব নেই, আনাচে কানাচে নিম পাতা হয়ে আছে। মুরগির ফার্ম, এতে কয়েক লাখ মুরগি আছে। এই একটা মুরগির ফার্ম। শুধু মুরগি। 3টে মিলিয়ে 4 লাখের বেশি মুরগি আছে।